এইভাবে পেখম তুলে ময়ূরের নাচ সত্যি খুবই কমই দেখা যায়। এবং হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। সো গাইস, এই হলো আমার রুম। যেমন কি দেখতে পাচ্ছেন, ছোট্ট রুম। এবং এরই সাথে এটি হলো আমার কলকাতার রুম। এবং পেছনে দেখতে পাচ্ছেন কোকো, আমাদের কোকো সোনা, ঠিক আছে? কোকোর সাথে আমাদের ফটো। তো কোকো মারা গিয়েছে, এবং কোকো মারা যাওয়ার পরই মানে এই আসিল প্যারটবিক আসিল মুরগির শখ জেগেছে, বা মানে নিয়ে এসেছি বাড়িতে, তাদেরকে লালন পালন সব কিছু করছি। তো এবং বন্ধুরা, আজ যাব একটি নতুন জায়গায়। মানে জায়গাটি নতুন নয়, বাট নতুনভাবে ডেকোরেট করা হয়েছে, অনেক কিছু নতুন নতুন জিনিস বানিয়েছে, অনেক নতুন পশু পাখি এসছে। তো যেহেতু আপনারাও সবাই পশু পাখি ভালোবাসেন, তাই ভাবলাম যে চলুন একটি ব্লগের মাধ্যমে পুরো সমস্ত জিনিসগুলো তুলে ধরা হোক, কেমন? তো বন্ধুরা সাথে থাকবেন এবং চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। সো গাইস, যেমন কি দেখতে পাচ্ছেন, এই উবের বুক করা কমপ্লিট হয়ে গেছে এবং 3 মিনিটের মধ্যে উবের চলে আসছে। এবং তো চলুন যাওয়া যাক। সো গাইস, যেমন কি উবেরে বসে গিয়েছি, এবং আমি কলকাতাতে থাকি, সল্টলেক সেক্টর 4। এইখান থেকে এই যে যাচ্ছি, যেমন কি আপনারা দেখতেও পাচ্ছেন কিছু মনোরম পরিবেশ, এবং আজকের যে ওয়েদারটি ওটা খুবই সুন্দর ছিল। তাই ভাবলাম যে চলো, আর সকাল সকালে পুজো দেওয়াও হয়ে গেছে, এবং চলো একটু গিয়ে পশু পাখি দেখে আসি। এবং আমরা কোন জায়গায় যাচ্ছি তা আপনি একটু পরেই জানতে পাবেন। এবং বেশ নতুন নতুন অনেক জিনিস বানিয়েছে, তো তাই ওই সব জিনিসগুলো ডেকোরেশনগুলো দেখার জন্যেই মেনলি যাওয়া। এবং দেখতে পাচ্ছেন কলকাতার পরিবেশ খুবই ভালো পরিবেশ। আমার মোটামুটি আমার 6 বছর হয়ে গেল কলকাতায়, বেশ ভালোই আমার এক্সপিরিয়েন্স। এবং এরই সাথে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল, মানে কলকাতায় 7 স্টার হোটেল বলে যেটাকে। ভালো তো, এগুলোতে কোনোদিন তো আমাদের জন্য নয়, এগুলো যারা যায় তারাই জানে। তো ফাইনালি আমরা এই যে প্রায় আধা ঘন্টা পর ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে রাস্তার ওই পাশে আলিপুর জিওলজিক্যাল পার্ক, এইখানেই এসছি। এবং এই এক্সেলেটার দিয়ে চলুন ওই পাশে চলে যেতে হবে। সো এই যে বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছেন, তার বাইরের পরিবেশ এবং বাইরের যে গেট, এবং অনলাইনে আমরা টিকিট কেটে নিলাম 50 টাকা করে পড়লো। আমরা দুজন গিয়েছিলাম, 100 টাকা পড়েছে। এবং এরই সাথে এই হলো প্রথমেই ঢুকতে তাদের যে ম্যাপ, এবং 150 বছর যে পূর্ণ হয়েছে তারই লোগো চারিপাশে দেওয়া রয়েছে। আর গাইস, এই যে আমরা প্রথমেই মানে বার্ড সেকশনের এই পাশ দিয়ে হয়ে চারিদিকে ঘুরবো বলে প্ল্যান করলাম। প্রথমে এই যে ম্যাকাও যে বার্ড রয়েছে, তারই এখানে নানা রকম যে স্পিসিস তার বর্ণনা দেওয়া রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন, আমার খাঁচার মধ্যে ম্যাকাও পাখিগুলো রয়েছে, বেশ ভালো ভালো কোয়ালিটির ছিল। এবং এরই সাথে এটি হচ্ছে বকেরই প্রজাতি, ঠিক আছে? তো এইখানে মিক্স ছিল, অনেক রকম টাইপের বকে মিক্স ছিল, মানে অনেকগুলো ছিল যেগুলো বাইরের থেকে এক্সপোর্ট করা হয়েছে, আবার ইন্ডিয়ানও কয়েকটা স্পিসিস মিক্স ছিল। তাই এর ডিটেলস অত দেখালাম না। এবং এটা হলো আমাদের হাতি। আমরা যেহেতু জঙ্গলমহলের বাসিন্দা, তো হাতি তো দেখেই থেকেছি, মানে বনে জঙ্গলে আমাদের কাছে হাতিগুলো নতুন নয়, বরঞ্চ আমাদের জঙ্গলে হাতিগুলো বেশি হেলদি, এগুলো খুবই মানে দুর্বল লাগছিল। এবং গাইজ, এইখানে যেসব ম্যাকাওগুলো ছিল, এইগুলোর কোয়ালিটি দেখুন যথেষ্ট ভালো। এবং ব্লু অ্যান্ড ইয়েলো যে ম্যাকাও, ওই ম্যাকাওটা এখানে ছিল, বেশ ভালো কোয়ালিটির, এবং পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা হয়েছে। আর সেই সাথে অল্প একটু ঘোরাঘুরি করতেই খিদে পেয়ে গেল, তাই চিকেন কাটলেট নিয়ে খেয়ে নিলাম ভালোভাবে। প্রচুর গরম ছিল, এবং এরই সাথে যেমন দেখতে পাচ্ছেন মুখটুক শুকনো হয়ে যাচ্ছে, একটু রোদ বেশি তো তাই। এবং এই পাশে দেখুন, এটা হচ্ছে হোয়াইট চিতা ছিল, দেখতেই পাচ্ছেন। এবং এরই সাথে গাইস, যেমন কি দেখতে পাচ্ছেন, এখানে কুমির মশাই পুরো ঘুম দিচ্ছে রোদ্রের মধ্যে, ঠিক আছে? ম্যাক্সিমাম সবগুলো গায়ে দেখি পুরো শ্যাওলা লেগে আছে, আর পুরো সব ঘুম দিচ্ছে। ম্যাক্সিমাম মানে পশুগুলোই ঘুম দিচ্ছিল। সাপের সেকশনে তো মানে আপনাদেরকে দেখালামই নি, কারণ প্রত্যেকটা সাপই দেখছি শুধু জলের মধ্যে
শুয়ে আছে, ঘুমোচ্ছে, শীত ঘুম দিচ্ছে সব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গন্ডার, যেমন কি দেখতেই পাচ্ছেন গন্ডারের চামড়া জানেন তো খুবই মোটা হয়, কিন্তু এই যে গন্ডারের এগুলো শিংগুলোকে দেখুন কেটে দিয়েছে, ঠিক আছে। কারণ এই বলেই যে মানে গন্ডারে যদি শিং থাকে তাহলে তাকে কোথাও আটকে রাখা যায় না, একটা প্রবচন রয়েছে। আর এই হলো ভালুক। ভালুকটা হচ্ছে আমার সাথে যে গিয়েছিল তার ভালুকটা হচ্ছে খুবই পছন্দের একটা জিনিস, সে ভালুক দেখবে ভালুক দেখবে, ভালুক হচ্ছে ওর বন্ধু, ঠিক আছে। তো তার জন্য ভালুকের এইখানে স্পেশালি মানে ভিডিও বানানো হয়েছে। আর এই যে এর সাথে বসে রয়েছে আমাদের শিম্পাঞ্জি মশাই, কিভাবে বসে রয়েছে দেখুন। এবং আগেও আমি এসেছি, বাট এই সেকশনটাতে আমি আসিনি বা কোনোদিন দেখতে পাইনি, এই ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালোও লাগলো। আর এই হলো নতুন সেকশন, যেটার জন্যই মানে ইউটিউবে এত ক্রেজ, বা ইউটিউবে সব ইউটিউবারগুলো ব্লগ বানাচ্ছিল। এটিকে নতুন বানিয়েছে সেই হাওড়া যে মেট্রো, ওই মেট্রোর মতন সিস্টেম বলা যায়। এবার মানে বাইরে পুরো কাঁচেরই ঘেরা রয়েছে, কাঁচের ঘেরার মধ্যে আমরা এই চলাচল করছি, এবং বাইরেও পুরো কাঁচের ঘেরা দিয়ে পুরো সেট তৈরি করা রয়েছে। এবং এর মধ্যে মানে পাখি রয়েছে, সব পাখি হাঁস মুরগি সমস্ত মানে ঘোরাঘুরি করছে তারা। এবং আর আমরা হচ্ছে কাঁচের মধ্যে একটা টানেলের মতন আমরা যাচ্ছি। কিন্তু এই জায়গাটা মানে একটু মেনটেন, মানে একটু যদি ক্লিন যদি ভালোভাবে রাখে, এই কাঁচগুলো নতুন হয়েছে তা তো যেমন দেখতেই পাচ্ছেন, একটু যদি ক্লিন থাকতো তাহলে ভিডিও করতে বা মানে আমাদের দেখার ক্ষেত্রেও সেই ক্ষেত্রে ভালো ভিউটা পাওয়া যেত। এমনিতে আদারওয়াইজ জায়গাটা বেশ ভালো সুন্দর বানিয়েছে, একটু নতুন ইউনিক জিনিস লাগলো, বেশ মজাও লেগেছে। কিন্তু এখানে শুধু পাখি রয়েছে, পাখিগুলো তারা নিজেদের মতন মানে ঘোরাঘুরি করতে পারছে, একটু বেশি স্পেস পেয়েছে তারা, ওটি একটি মানে খুব ভালো জিনিস তৈরি করেছে। এবং এই যে এইখানে যেমন দেখতে পাচ্ছেন নিচে হাঁস রাখা হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁস রাখা হয়েছে, আমাদের দেশি হাঁসও ছিল। এবং এরই সাথে এইখানে এটা মানে জংলি মুরগি যেটাকে বলছে তারা, এই যে এখানে জংলি মুরগি বলছে, কিন্তু এটা হলো আমাদের দেশি মুরগি, যেটা কিনা মানে কলকাতার এই পাশে তো আমি দেখতেই পাই না। তো দোকানে যেগুলোকে দেশি মুরগি বলে বিক্রি করে দেয়, ওইগুলো আসলে সেই সোনালি মুরগি ক্রসগুলোকে দেশি মুরগি বলে বিক্রি করে এই পাশে। এর সাথে আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি এবং তার নাচ দেখুন, সিরিয়াসলি এটি কিন্তু অসাধারণ, যা কিনা মানে লাক যদি না থাকে তাহলে কিন্তু দেখা যায় না। এবং এই যে দেখুন কিভাবে পেখম তুলে কত সুন্দরভাবে নাচ করছে। এবং এটি ছিল হচ্ছে তাদের মেটিংয়ের সিজন, ঠিক আছে। এই সময় তারা ডিম দেয়, এবং ডিম থেকে প্রায় 28 দিন মতন দিয়ে মানে তাপ দেয়, তার থেকে ডিম আসে, ডিম থেকে বাচ্চা আসে, 3 থেকে 5টি ডিম দেয়। এদের আয়ুকাল 20 থেকে 30 বছর পর্যন্ত এরা বাঁচতে পারে। এবং ভারতবর্ষ বাংলাদেশ এইসব জায়গায় একটু পাহাড়ি অঞ্চলে এদের পরিমাণটা বেশি দেখা যায়, এবং দেখতে প্রচণ্ড সুন্দর এবং ভারতের জাতীয় পাখি। তাই এই হলো ময়ূর, এবং সিরিয়াসলি আমরা খুবই লাকি বলা যেতে পারে, এবং এত সুন্দর ময়ূরের পাখি নাচ দেখে করে এসেছি। সো ফাইনালি গাইস, যেমন কি মোটামুটি যতটা পেরেছি পুরোটাই অলমোস্ট কভার হয়ে গেছে, 90% কভার করে নিয়েছি। এবার এখন বাজে প্রায় 4টে বেজেই গেছে, দিয়ে এখন আবার রুম চলে যাব, তারপরে ভিডিও এডিটিং করব, দিয়ে আপনারা ভিডিওটি কাল নাগাদ পেয়ে যাবেন, কেমন? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন। তো চলুন আবার পরে ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।